হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হলো পার্সেন্টেজ বা শতকরা। পার্সেন্টেজ বা শতকরা এই টার্মটা আমরা আমাদের রেগুলার লাইফে বিভিন্ন ক্ষেত্রে শুনে থাকি। যেমন আই গট 85% মার্কস ইন ম্যাথ এক্সাম, মানে কি আমি আমার ম্যাথ এক্সামে 85% মার্কস পেয়েছি, কথাটা আমরা প্রায়ই শুনে থাকি। বা this year crop production increased by 35%, মানে এই বছর আমাদের শস্য উৎপাদন 35% বেড়ে গেছে। বা there is 50% discount on the shoes, এটা আমাদের খুব পছন্দের একটা, মানে কি আমরা যখন দোকানে জিনিস কিনতে গিয়ে দেখি কোনো কিছুর ওপর, লাইক এখানে যেমন এক্সাম্পলটা আছে, আমরা শু কিনতে গিয়ে দেখলাম এখানে 50% ডিসকাউন্ট আছে। তার মানে এই পার্সেন্টেজ টার্মটা আমরা আমাদের রেগুলার লাইফে বিভিন্ন ক্ষেত্রে শুনে থাকি। তাহলে এই পার্সেন্টেজ টার্মটা জানা আমাদের পক্ষে এবং সেটাকে ভালোভাবে বোঝাটা আমাদের পক্ষে খুব প্রয়োজনীয়। তাহলে আজ আমরা এই পার্সেন্টেজ বা শতকরা এই ব্যাপারটাই বা টার্মটা খুব ভালোভাবে জানবো এবং আমরা আমাদের লাইফে এবং আমাদের ম্যাথমেটিক্স সিলেবাসে কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা পড়ব। তাহলে এই যে রেড কালারের যে সিম্বলটা আছে, এইটা দিয়ে আমরা আমাদের পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করি বা সিম্বলাইজ করি। ওকে, এইবার আমরা দেখি আমরা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এই পার্সেন্টেজটাকে ইউজ করব, আমরা আরেকটু এলাবোরেটলি দেখি। এই পার্সেন্টেজ ব্যাপারটা নাথিং বাট আ ফ্র্যাকশন। ফ্র্যাকশন বা ভগ্নাংশ আমরা অলরেডি জেনেছি। তাহলে এই পার্সেন্টেজটাও আমাদের ফ্র্যাকশন। তাহলে আমরা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আমরা জেনেছি, তাহলে পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশন বলি। এটাও একটা ফ্র্যাকশন, বাট ইটস আ স্পেশাল টাইপ অফ ফ্র্যাকশন। হোয়াট ইজ দ্য স্পেশালিটি ইন দিস ফ্র্যাকশন? তাহলে আমরা যখন এর আগে ফ্র্যাকশন করেছি, ফ্র্যাকশনের দুটো পার্ট থাকে আমরা জানি, একটা হলো নিউমেরেটর বা লব, অ্যান্ড আরেকটা হচ্ছে ডিনোমিনেটর বা হর, মানে যেটা আমাদের উপরে থাকে, ফ্র্যাকশন পার্টের উপরে থাকে সেটা হলো আমাদের লব বা নিউমেরেটর, এবং যেটা আমাদের নিচে থাকে সেটাকে আমরা বলি হর বা ডিনোমিনেটর। এই পার্সেন্টেজ যে স্পেশাল কাইন্ড অফ ফ্র্যাকশন আমি বলছি, সেখানে আমার স্পেশালিটি হলো লব আমার যা খুশি হতে পারে, বাট হর বা ডিনোমিনেটর দ্যাট ইজ ফিক্সড and the value is 100, always being 100, মানে সব সময় আমাদের 100 থাকে। লাইক 3/100, এটাকে আমরা একটা পার্সেন্টেজ বলতে পারি কারণ এর ডিনোমিনেটর 100 আছে। একইভাবে এখানে আমি আরো তিনটে এক্সাম্পল দেখছি, 3/100, 17/100, 56/100। তাহলে এখানে দেখো আমাদের লব বা নিউমেরেটর পার্টটা ডিফারেন্ট, তিনটে ফ্র্যাকশনের ক্ষেত্রে তিনটে নিউমেরেটর আলাদা, বাট ডিনোমিনেটরটা আমাদের প্রতি ক্ষেত্রেই সেম, দ্যাট ইজ 100, যেটা আমি অলরেডি বললাম দিস ইজ ফিক্সড। পার্সেন্টেজ ক্ষেত্রে আমার তার মানে হর বা ডিনোমিনেটর অলওয়েজ ফিক্সড, দ্যাট ইজ 100। ওকে, তাহলে আমরা এই পার্সেন্টেজকে কি করে রিপ্রেজেন্ট করব দেখে নিই ব্যাপারটা কি। তাহলে when you want to represent the fraction in the form of percentage, we just remove the 100 from the below, that's mean from the denominator part, and put percentage symbol by the side of numerator. মানে আমরা হরে যে 100টা যে ফিক্সড আমার ডিনোমিনেটর বা হর আছে সেটাকে আমি রিমুভ করব, এবং নিউমারেটর পার্টে বা লব পার্টে আমার যেটা থাকবে, যে ভ্যালুটা থাকবে, তার সাথে আমি পার্সেন্টেজ সিম্বল দিয়ে আমি এই ভগ্নাংশের ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করব, রাইট? তাহলে আমি কি বলতে পারি, 3/100 ইকুয়াল টু 3%, আমি অলরেডি দেখলাম। একইভাবে 5/100 থাকলে আমি কত বলবো, 5%, রাইট?
সো এই পার্সেন্টেজ টার্মটাকে আমি দুটো ভাগে ডিভাইড করতে পারি। ফার্স্ট, পার মিন্স এভরি, আমরা জানি আশা করি সবাই। সেকেন্ড পার্ট ইজ সেন্ট। সেন্ট means 100. That is, percent means the value for every 100. মানে প্রত্যেক 100 এ আমরা যে ভ্যালু পাচ্ছি তাকে আমরা পার্সেন্ট বলে থাকি, রাইট? এইবার আমরা দেখব এই পার্সেন্টকে আমরা কিভাবে বিভিন্ন ক্ষেত্রে পার্সেন্টকে রিপ্রেজেন্ট করব, বা অন্যান্য ক্ষেত্র থেকে পার্সেন্ট মানে পার্সেন্ট থেকে আমরা বিভিন্ন ভগ্নাংশে বা ডেসিমেলে বা ডেসিমেল বা ভগ্নাংশ থেকে পার্সেন্টে কি করে রিপ্রেজেন্ট করব, এই যে ইন্টারমিডিয়েট চেঞ্জিংটা কি করে হতে পারে। কারণ শুধু তো পার্সেন্ট টার্মটা জেনে গেলে হবে না, তাহলে পার্সেন্ট টার্মটা যখন যাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে আমি পার্সেন্টকে কি করে রিপ্রেজেন্ট করতে পারবো, বা পার্সেন্ট দেওয়া থাকলে সেখান থেকে বিভিন্ন ক্ষেত্রে আমি কি করে ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো, এটা তো আমাদের জানতে হবে। তাহলে এইবার আমরা সেগুলো একটু আলোচনা করব। ফার্স্ট আমরা দেখব how to convert fraction into percentage. অলরেডি আমরা বলেছি percentage is a special kind of fraction যার ডিনোমিনেটর পার্টটা 100 থাকে। তাহলে এই রকম যদি ফ্র্যাকশন থাকে আমরা খুব সহজেই পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। লাইক 20/100 কে আমরা কি বলতে পারি, এখানে আমরা দেখছি আমাদের ডিনোমিনেটর পার্ট 100 আছে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যেরকম আমরা শিখে এসেছি। তাহলে ফার্স্টে যে স্পেশাল কাইন্ড অফ ফ্র্যাকশনের কথা বলছিলাম আমরা এখানে সেই ফর্মেই পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পলি ডিনোমিনেটরটাকে রিমুভ করব এন্ড নিউমারেটরের সাথে পার্সেন্টেজ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে দেব। লাইক 20/100 ইকুয়াল টু 20% and 50/100 equal to 50%. ওকে, বাট যদি আমাদের এই স্পেশাল ফর্মে মানে ডিনোমিনেটর পার্টটা 100 না দেওয়া থাকে তাহলে কি আমরা পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে পারবো না? নিশ্চয়ই পারবো। তাহলে আমরা সেক্ষেত্রে মানে যখন আমাদের ডিনোমিনেটর পার্টটা 100 থাকবে না তখন আমরা কি করব? To convert such function into percentage, that means when the denominator is not 100, just multiply the fraction by 100 and put percentage symbol with the result of it. Nothing so hard, খুব কঠিন কিছু না। আমরা জাস্ট ওই ফ্র্যাকশনটার সাথে গিভেন ফ্র্যাকশনটার সাথে মানে নরমাল ফ্র্যাকশন যার ডিনোমিনেটর বা হর পার্টটা আমার 100 নেই তার সাথে সিম্পলি 100 কে মাল্টিপ্লাই করব, করে আমার যে রেজাল্টটা পাবো তার সাথে আমি পার্সেন্টেজ সিম্বল দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। ফর এক্সাম্পল, টু এক্সপ্রেস 3/4 অ্যাজ পার্সেন্টেজ আমরা কি করব? 3/4 আমার ফ্র্যাকশন বা ভগ্নাংশটা, তার সাথে আমি সিম্পলি অ্যাজ এ টোল্ড 100 কে মাল্টিপ্লাই করব, করলে আমি কত পাবো? 100/4 কাটাকুটি হয়ে কত পাচ্ছি? 25 25 into 3 equal to 75, and with percentage symbol you can say 75%. ঠিক আছে? একইভাবে যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে তার থেকে আমি ফ্র্যাকশন কি করব? To convert a percentage into fraction, place the given number over 100 and reduce it to its lowest form. তার মানে কি, আমাকে যদি কোনো পার্সেন্টেজ জাস্ট দেওয়া থাকে, পার্সেন্টেজ মানে কি আউট অফ 100, তাহলে আমি একটা ফ্র্যাকশন ফর্ম তৈরি করব। ডেফিনেটলি যখন পার্সেন্টেজ আছে তার ডিনোমিনেটর 100 হবে আমরা জানি, তাহলে গিভেন নাম্বারটা আমার নিউমারেটর বা লব পার্টে বসবে এবং ডিনোমিনেটর বা হর পার্টে 100 বসে যাবে, এবং তারপর আমরা তাকে তার লোয়েস্ট টার্মে রিডিউস করব তার ভ্যালুটাকে, ভ্যালু করে তার মানে কাটাকুটি করে যত কমন ফ্যাক্টর যায় তাই দিয়ে আমরা কাটাকুটি করে আমরা লোয়েস্ট ফর্মে, লাইক আমার এখানে ফর এক্সাম্পল দেওয়া আছে 6%। 6% মানে আমি কত লিখতে পারি? 6/100, মানে 6 আউট অফ 100, পার্সেন্টেজ মানে আমরা আউট অফ 100 যেহেতু ধরছি 6/100 লিখবো, এন্ড সেটাকে লোয়েস্ট টার্মে রিডিউস করলে আমরা কত পাবো? 6 and 100 এর মধ্যে কমন কত? কমন ফ্যাক্টর কি আছে? 2।
তাহলে 6/2 করলে 3 and 100/2 করলে 50, তাহলে লোয়েস্ট ফর্ম আমার 3/50, 3 and 50 এর মধ্যে আর কোনো আমার কমন ফ্যাক্টর নেই, তার মানে দ্যাট ইজ আওয়ার লোয়েস্ট ফর্ম অর টার্ম। সিমিলারলি 20% যদি বলা হয় তাহলে কত লিখবো আমরা? 20/100 সিম্পলি, and এটা এর লোয়েস্ট টার্ম কত আসবে? 1/5, কারণ 120 দিয়ে ডিভাইড দেয়, তাহলে 20/21 and 100/25, রাইট? নাও এইবার আমরা দেখব ডেসিমাল থেকে পার্সেন্টেজ কি করে কনভার্সনটা করা যায়। ডেসিমাল মানে কি? দশমিক। দশমিক আমরা সবাই জানি। তাহলে to convert a decimal into percentage, first we need to write the decimal number into fraction form. decimal থেকে আমরা fraction করতে আমরা সবাই অলরেডি শিখে গেছি, and then convert it into percentage by multiplying with 100. তাহলে আমরা যে fraction বা ভগ্নাংশটা পেলাম ওই দশমিকের ইকুইভ্যালেন্ট তার সাথে 100 কে মাল্টিপ্লাই করব and put the percentage symbol with the result obtained. সেটা করার পরে তার মানে দশমিককে ভগ্নাংশে ফার্স্টে কনভার্ট করলাম, যে ফ্র্যাকশনটা পেলাম তার সাথে আমরা 100 কে মাল্টিপ্লাই করলাম, করে যে রেজাল্টটা পেলাম তার সাথে আমরা পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে আমরা আমাদের আলটিমেট পার্সেন্টেজকে রিপ্রেজেন্ট করব। ফর এক্সাম্পল 3.5 কে যদি আমাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমি কি করব? 3.5 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 35/10। তাহলে এটা আমার ওই ফ্র্যাকশনে, সরি ডেসিমালের ফ্র্যাকশন ফর্ম। তাহলে তার সাথে আমাকে কি করতে হবে? 100 মাল্টিপ্লাই করতে হবে। 100 মাল্টিপ্লাই করলে আমার কত হবে? 100/10 এখানে আমি দেখতে পাচ্ছি, ডিভাইড করলে 100/10 করলে 10 পাবো, 10 into 35 350, আমার পার্সেন্টেজ কত হবে? 350%। নাও এখানে যদি আমার ডিনোমিনেটর 10 বা 1000 বা 10,000 বা 1 লাখ আসতো, আমরা সেম রুলটা ফলো করতাম। বাট যদি আমার ডিনোমিনেটর 100 আসতো তাহলে আর আমার ওই 100 কে রিপ্রেজেন্ট করার প্রয়োজন পড়তো না, এই মাল্টিপ্লাই করার প্রয়োজন পড়তো না, আমরা ডিরেক্ট লিখে দিতে পারতাম। অ্যাকচুয়ালি তাহলে আমার কিছুই করার প্রয়োজন পড়তো না। আমার তো তাহলে সিম্পলি যদি আমার লাইক 0.35 থাকতো তাহলে আমি ইজিলি বলতে পারি 35%, খুব সহজ। বাট আমি যদি সেম রুলটাও ফলো করি আমার একই রেজাল্ট পাবো, আমার কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ডেসিমাল থেকে পার্সেন্টেজে কি করে কনভার্ট করতে হবে আমরা সেটা বুঝতে পারি। একইভাবে আমরা সিম্পলি এত কিছু না করে আরো সহজে করতে পারি। we can just multiplying the given decimal number by 100, সেটা করলেও আমার একই রেজাল্ট আসবে। আমি যদি ভগ্নাংশে নাও করি তাতেও আমার কি হতে কি হয়? তাতে জাস্ট 100 কে যেহেতু আমি মাল্টিপ্লাই করছি তাহলে আমার ডেসিমাল পয়েন্টটা জাস্ট আমার 100 কে মাল্টিপ্লাই করলে কি হয়? জাস্ট দুটো প্লেস ডান দিকে সরে যায় ডেসিমাল পয়েন্টটা। ফর এক্সাম্পল এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, 4.9 and 66.7 কে যদি আমি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, আমি যদি এটাকে ভগ্নাংশে মানে ফ্র্যাকশনে কনভার্ট না করেও করি তাহলে 49 এই 4.9 ইনটু 100 কে করলে আমার কি হবে? ডেসিমাল পয়েন্টটা দুটো রাইট সাইডে দুটো প্লেস সরে গিয়ে আমার কি হবে? 9 এর পরে একটা এলো, তারপরে আরো একটা যাবে, গেলে আমাকে যেহেতু কিছু নেই আমাকে একটা জিরো বসিয়ে দিতে হবে। তাহলে আমার অ্যান্সার হবে 490 এন্ড দ্যাট ইজ আমার পার্সেন্টেজ কত হবে? 490%। একইভাবে 66.7 ইনটু 100 করলে আমার কি হবে? 7 একটা গেল, তারপরে আরো একটা ঘর আমাকে নিতে হবে, দিলে আমার কি হবে? 6670%, রাইট? ওকে, নেক্সট আমি দেখবো আমাকে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমি ডেসিমালে কি করে কনভার্ট করব। কনভার্ট পার্সেন্টেজ ইনটু ডেসিমাল, ফার্স্ট রিমুভ দ্য পার্সেন্টেজ সিম্বল। আমি তো এবার ডেসিমালে কনভার্ট করব, আমার আর পার্সেন্টেজ সিম্বলের কোনো দরকার নেই। ফার্স্ট আমি সেটাকে রিমুভ করব, দেন রাইট দ্য নাম্বার অ্যাজ আ ফ্র্যাকশন উইথ ডিনোমিনেটর 100। অবভিয়াসলি আমাকে
পার্সেন্টেজে নিয়ে যেতে হচ্ছে। ওকে, দেন কনভার্ট ইট, দ্যাট মিন কনভার্ট দ্যাট ফ্র্যাকশন ইনটু ডেসিমাল। এইবার আমাকে ফ্র্যাকশন থেকে ডেসিমালে কি করে কনভার্ট করতে হবে, আর তলায় যদি আমার 100 থাকে, আমার সেই কনভার্সনটা খুবই সোজা হয়ে যায়। লাইক যদি আমি এখানে আমি এক্সাম্পলে কি নিচ্ছি, 28% অ্যাজ ডেসিমালে, 28% কে যদি আমাকে ডেসিমালে কনভার্ট করতে হয়, তাহলে আমি কি নেব, ফার্স্টে আমি পার্সেন্টেজ সিম্বলটাকে রিমুভ করলাম। 28% মানে কি, আউট অফ 100, তার মানে 28/100। ওকে, তলায় 100 থাকা মানে 100 দিয়ে যদি ডিভাইড হচ্ছে, মানে কি অ্যাকচুয়ালি আমার ডেসিমাল পয়েন্টটা লেফট সাইডে দুটো ঘর সরে আসবে, মানে দুটো পজিশন সরে আসবে। দ্যাটস মিন এখানে আমি কোনো ডেসিমাল পয়েন্ট দেখতে পাচ্ছি না, তার মানে কি আমাকে 28 এর পরে আমার ডেসিমাল পয়েন্টটা আছে, তার মানে 8 এর পরে একটা প্লেস সরে এলো লেফট সাইডে, দেন আরেকটা প্লেস সরে আসলে আমি রেজাল্টটা কত পেলাম, 0.28। এটাই আমার রেজাল্ট। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। একই রকম আমরা আরো যদি এক্সাম্পল নিয়ে আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি, যদি মানে 20% কে যদি আমি ডেসিমালে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে কি করব, আমি একইভাবে করতে পারি, 20/100 করে করতে পারি। 20/100 মানে 120 কে যদি 100 দিয়ে ডিভাইড করা হয়, একইভাবে দুটো ডেসিমাল পয়েন্টটা লেফট সাইডে দুটো প্লেস সরে আসলে আমার কি রেজাল্ট হবে, 0.20। দ্যাট ইজ, আর পয়েন্টের ডান দিকে 0 থাকার কোনো মানে হয় না, তাহলে সেটাকে আমি জাস্ট রিমুভ করে দেবো, তাহলে 0.2। ঠিক আছে, এটাই আমি বললাম, মানে বেসিক্যালি আমার 100 দিয়ে ডিভাইড করা আর ডেসিমাল পয়েন্টকে লেফট সাইডে দুটো সরিয়ে আনা, ব্যাপারটা একই। এগুলো আমরা অলরেডি আমরা করেছি, ডেসিমাল ফ্র্যাকশন টু ডেসিমাল কনভার্সন, ডেসিমাল টু ফ্র্যাকশন কনভার্সন, এই কাজগুলো করার সময় আমরা অলরেডি আমরা শিখে এসেছি। তো দিস আর ইজি। এইবার আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে আমাদের রেগুলার লাইফে পার্সেন্টেজ কি করে ইউজ হয় সেটা আমরা আরেকটু দেখে নেব। লাইক how to find percentage of a given number or a given quantity। তার মানে একটা given নাম্বার বা একটা কিছু given কোয়ান্টিটির মধ্যে যদি তার পার্সেন্টেজ, কোনো পার্সেন্টেজ অ্যামাউন্টকে বার করতে হয়, সেটা আমরা কি করে করব, মানে to find the percentage of a given number, first we need to convert the required percentage into fraction। তার মানে যে পার্সেন্টেজটাকে আমাকে বার করতে হবে, তার ফ্র্যাকশন ফর্মটা আমি আগে বার করব। মানে সেটা যদি 50% হয় 50/100, যদি 20% হয় 20/100, 30% হয় 30/100, 70% হয় 70/100, 80% হয় 80/100। আমরা সবাই জানি পার্সেন্টেজ মানে কি, আউট অফ 100। তার মানে আমাকে তার যদি ফ্র্যাকশন ফর্ম নিই, তাহলে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা আমার নিউমারেটরে এবং ডিনোমিনেটরে 100 বসবে। ভেরি ইজি, আমরা অলরেডি এগুলো সব আলোচনা করে ফেলেছি। নেক্সট আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই দ্যাট ফ্র্যাকশন উইথ দ্য গিভেন নাম্বার। মানে আমার যে গিভেন নাম্বার বা কোয়ান্টিটির পার্সেন্টেজটা বার করতে হচ্ছে, তাকে ওই ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করতে হবে। একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, লাইক 50% অফ 75, ভ্যালুটা কত, যদি আমাকে এটা বলে হোয়াট ইজ 50% অফ 75, তাহলে আমি কি করবো, 50%, এই যে 50% যেটা বলেছে, 50% এর ফ্র্যাকশন কত লিখবো আমি, 50/100। পার্সেন্ট মানে কি 50 আউট অফ 100, তাহলে এটাকে যদি ফ্র্যাকশন ফর্মে আমি রিপ্রেজেন্ট করি, 50/100 হলো কত, অফ 75। তাহলে 75 কে এই ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই করবো, 50/100 ইন্টু 75 করলে আমার কত আসবে, 75/2, কারণ 100 এই দুটো আমার কাটাকুটি হয়ে যাবে, তার মানে 50/100 করলে আমি 2 পাবো,
তাহলে আর 75 আমার ইনট্যাক্ট থেকে যাচ্ছে, তাহলে 75/2 সেটাকে আবার ডিভাইড করে আমি পাচ্ছি 37.5। তাহলে এইটাই আমার ভ্যালু। তার মানে 50% অফ 75 মানে কি 37.5। নেক্সট, how to find what percent is one number of another। তার মানে একটা নাম্বার আরেকটা নাম্বারের কত পার্সেন্ট, এটাও আমরা রেগুলার লাইফ অনেক সময় শুনে থাকি। এইটা যদি বার করতে হয় এরকম একটা নাম্বার আরেকটা নাম্বারের কত পার্সেন্ট, তাহলে আমরা কি করব? তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট নিড টু রাইট দ্য fraction with the first number or given quantity and as numerator, মানে সেটাকে আমাদের লবে লিখতে হবে, লব বা নিউমারেটর পার্টে, and সেকেন্ড নাম্বার or টোটাল কোয়ান্টিটি as ডিনোমিনেটর মানে হরে লিখতে হবে। এখন অনেক সময় আমার মানে একটা নাম্বার আরেকটা নাম্বারের কত এরকম যদি বলে দেয়, দুটোই যদি আমার দেওয়া থাকে, তাহলে সেকেন্ড নাম্বারটা আমার নিউমারেটরে ডিনোমিনেটরে পুট করব। বাট অনেক সময় লাইক বলা হলো আমাদের এক্সামের ক্ষেত্রে আমরা ধরেই নেওয়া হয় যে টোটাল মার্কসটা আমরা সবাই জানি জাস্ট অফ 10 মার্কসটা দিয়ে দিলে তাহলে আমাকে ওই টোটাল মার্কসটাকে আমাকে হর বা ডিনোমিনেটর পার্টে বসাতে হবে এবং অফ 10 মার্কসটা আমার লব বা নিউমারেটর পার্টে বসাতে হবে। রাইট, মানে আমার টোটাল কোয়ান্টিটিটা অনেক ক্ষেত্রে নাও বলা থাকতে পারে, সো অবভিয়াসলি সেটা আমাদের সবার কাছে জানা একটা ব্যাপার থাকবে, আমরা সেটা সবাই জানি এরকম ধরে নিলে, তবে না হলে আমাদের বলে দেওয়া। রাইট, then convert the fraction into percentage by multiplying by 100। মানে আমাদের আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। তার মানে যদি ফর এক্সাম্পল এরকম হয়, what is the percent, sorry, what percent is 25 of 200, মানে 25 200 এর কত পার্সেন্ট, এরকম যদি একটা কোশ্চেন, তাহলে আমরা কি করব, ফার্স্ট নাম্বার আমার কত আছে 25, 25 কে আমাদের নিউমারেটর পার্টে বসাতে হবে, এন্ড আউট অফ কত 200 সেটাকে আমাদের ডিনোমিনেটর পার্টে বসাতে হবে। তাহলে আমরা ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। নেক্সট আমাকে এর পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হবে, সেটাকে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। রাইট, তো সেটা করলে আমরা কত পাবো, 100 200/100 করলে এখানে 2 এসে গেল, তাহলে 25/2 দ্যাট ইজ 12.5। বুঝে গেল? নেক্সট আরেকটা এক্সাম্পল, হাউ টু ক্যালকুলেট এ নাম্বার when its percentage is known। মানে একটু আগে যেটা আমি বলছিলাম, তার মানে যদি লাইক আমরা এটা শুনে থাকি যে এসে কেউ আমাদের বললো লাইক আমি মাধ্যমিকে 80% পেয়েছি, 90% পেয়েছি, বা এইচএসে 90% পেয়েছি, 95% পেয়েছি, এই কথাগুলো আমরা শুনেই থাকি। একইভাবে এখানে আমাদের এক্সাম্পল কি বলা হচ্ছে, মানু স্কোর্ড 80% আউট অফ টোটাল অফ 500 marks। হাউ মেনি মার্কস ডিড হি স্কোর, তার মানে আমাকে কি বললো, আমি 80% মার্কস পেয়েছি আউট অফ 500। রাইট, এইবার মাধ্যমিক বা এইচএস এর সময় এটা কেন বললাম, কারণ মাধ্যমিক বা এইচএস এর টোটাল মার্কসটা আমাদের প্রায় সবারই জানা, তাই জন্য আর টোটাল মার্কসটা আলাদা করে বলা হয় না। বাট এখানে আমরা বলে দিয়েছি, তাহলে 80% মানে কত, পার্সেন্ট মানে আউট অফ 100, তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশনে যদি কনভার্ট করি 80% কে, তাহলে আমরা কি লিখতে পারি 80/100। ওকে, কতর মধ্যে পেয়েছে, টোটাল অফ 500 মার্কস, তাহলে ইনটু টোটাল মার্কসটা আমরা দেব, তাহলে 500, সেখানে আমরা 500/100 করে আমরা পেলাম 5, তাহলে 80 × 5 = 400। তাহলে মানুষ টোটাল মার্কস or Manu obtained marks is 400, তাহলে মানু পায়
কত মার্কস পেয়েছে? 400 আউট অফ 100, রাইট? নেক্সট, আমাদের নেক্সট এক্সাম্পলে আমরা দেখছি পার্সেন্টেজ হেল্প আস টু কম্পেয়ার ইজিলি। ব্যাপারটা কিরকম? আমাদের রেগুলার লাইফে পার্সেন্টেজ আমাদের কম্পারিজন, মানে কম্পারিজন তো আমরা একটাতে করতে পারি না, মোর দেন ওয়ান নাম্বার থাকলে তবেই আমরা করতে পারি। তার মানে পার্সেন্টেজ এই ব্যাপারটা আমাদের মোর দেন টু অর মোর দেন টু মার্কস নাম্বারের মধ্যে খুব ইজিলি কম্পেয়ার করতে আমাদের হেল্প করে। আমরা এক্সাম্পল নিয়ে যদি দেখি, ফর এক্সাম্পল মেঘা গট 95% marks in math and 43 marks out of 50 in social science. Social studies. In which subject she performed better? তার মানে কি, মেঘা ম্যাথসে 95% মার্কস পেয়েছে, এখানে পার্সেন্টেজে বলা আছে, এন্ড সোশ্যাল স্টাডিজে কত পেয়েছে? 43, বাট দ্যাট ইজ আউট অফ 50। 95% মানে পার্সেন্টেজ মানে কি? পার 100, তার মানে 100-এ 95 পেয়েছে, রাইট? কিন্তু সোশ্যাল স্টাডিজে 50-তে 43 পেয়েছে। এবার এই ক্ষেত্রে কম্পেয়ার করতে গেলে আমাদের প্রবলেমটা কি? প্রবলেমটা হলো ম্যাথসে যে মার্কস হবে সেটা আউট অফ 100, এন্ড সোশ্যাল স্টাডিজে যেটা পেয়েছে সেটা আউট অফ 50। আমরা কম্পেয়ার আমরা কখন করতে পারি? ইকুইভ্যালেন্ট কেসে আমরা কম্প্যারিজনটা করতে পারি। দুটো নন ইকুইভ্যালেন্ট ক্ষেত্রে আমরা তো কম্প্যারিজনটা করা যায় না, তাই তো? কোনো কিছুকে কম্পেয়ার করতে তাদেরকে তো আমাদের একই সমগোত্রীয় একটা ব্যাপারে আনতে হবে। তার মানে আমাদের কি করতে হবে? ফার্স্টে এই দুটোকে আইদার সেম ফ্র্যাকশন পার্টে আনতে হবে। তার মানে আমরা 95% কে আমরা কি লিখতে পারি? 95/100, আর 43 আউট অফ 50 কে লিখতে পারি 43/50। দুটো তো আমার সেম ক্যাটাগরিতে আমি রাখতে পারি না যে কম্পেয়ার করে দিতে পারবো। তার মানে আমাকে আইদার দুটোকে সেম ফ্র্যাকশন ক্যাটাগরিতে আনতে হবে, তার মানে তাদের ডিনোমিনেটর পার্টটাকে সেম অ্যামাউন্টে আনতে, বা আমাকে কি করতে হবে? আমাকে দুটোকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতে হবে, রাইট? তার মানে আমি পার্সেন্টেজে যদি কনভার্ট করতে পারি, তার মানে আউট অফ 100-এ যদি করতে পারি, ব্যাপারটা আমার সেমই হলো। তার মানে আমার পার্সেন্টেজ হয়ে গেল, বা তাদের ডিনোমিনেটর গুলো সেম হয়ে গেল। আমার তো ম্যাথস এর মার্কস অলরেডি আউট অফ 100 আছে, তাহলে আমি সোশ্যাল স্টাডিজ এর মার্কসটাকে যদি আউট অফ 100-এ নিয়ে আসতে পারি, তাহলেও আমার দুটো সেম ক্যাটাগরিতে চলে আসবে, রাইট? তাহলে আমি মেঘা ম্যাথসে কত পেয়েছে? 95%, তার মানে 95/100 আমি এটা এইভাবে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করতে পারি। আর সোশ্যাল স্টাডিজে কত পেয়েছে? 43 আউট অফ 50, তার মানে 43/50 এটা লিখতে পারি। মানে এটাকে যদি আমি তার ডিনোমিনেটরটাকে সেম করি, মানে 100-এ নিয়ে যাই, তাহলে আমার কত? 50 × 2 করলে 100 হয়। তাহলে আমাকে যদি ডিনোমিনেটরে 2 মাল্টিপ্লাই করি, তাহলে আমাকে নিউমিনেটরেও 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে সেটা কত হবে? 86/100। এবার আউট অফ যেই না 100 হলো, তাকে আমি পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করতে পারি, তার মানে 86% লিখতে পারি। আবার আমি আরো কি করতে পারতাম? আমি 43/50 × 100 করলেও আমার 86% পেতাম, যেটা আমি দেখেছি যে ফ্র্যাকশনকে 100-এ নর্মাল ফ্র্যাকশনের ক্ষেত্রে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হয়? ফ্র্যাকশন ইনটু ফ্র্যাকশনটাকে মাল্টিপ্লাইং বাই 100 করলে আমি পার্সেন্টেজ পাই। সেটা করলেও আমার সেম রেজাল্ট আসতো, 86% আসতো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 95 is greater than 86, ডেফিনেটলি। তার মানে মেগা পারফর্ম বেটার ইন ম্যাথ, সে ম্যাথে বেটার পারফর্ম করেছে। পার্সেন্টেজ আমাদের কম্পারিজনের ক্ষেত্রেও খুব ইজি একটা আমাদের মানে ইজিলি কম্পেয়ার করতে আমাদের হেল্প করছে। আমরা তো এটা তো দেখেই থাকি, আমরা বিভিন্ন
সাবজেক্টের মার্কসকে যখন পার্সেন্টেজে বলি, খুব ইজিলি আমরা বলতে পারি যে একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে বেটার করছে, কোন সাবজেক্টে অতটা ভালো করছে না, মানে পার্সেন্টেজ দেখে আমরা বলতে পারি, রাইট? তাহলে আমরা আজকে যা আলোচনা করলাম তার থেকে আমাদের কি মনে রাখার মতো বিষয় পেলাম যে percentage always compares a quantity to 100, মানে রেসপেক্ট টু 100, মানে পার্সেন্টেজ যে ভ্যালুটা আমাদের সবসময় দেয় সেটা রেসপেক্ট টু 100 আমাকে বলে। লাইক ইফ মেঘা স্কোর 100 আউট অফ 100, আমরা কি বলতাম? she got 100%। আর যদি she scored 60 out of 100, আমি কি বলতে পারতাম? she got or secured 60%। বাট যদি মেঘা 40 out of 50 পেত, 40 out of 50, not in 100, দ্যাটস মিন নট আউট অফ 100, যদিও তাহলে কি আমি বলতে পারতাম 40%? না, কারণ তো 50 আউট অফ 50 তে 40 পেয়েছে। আর পার্সেন্টেজ মানে কি? অলওয়েজ পার 100, তার মানে আমাকে আগে বার করতে হবে একই রেশিওতে 100 এ কত পেত। যদি 50 তে 40 পেয়ে থাকে তাহলে একই রেশিওতে 100 এ কত পেত, তবে আমি সেটাকে তার পার্সেন্টেজ, মানে সেটাকে আমি কি করতাম, 40/50 ইন্টু 100 করলে আমি কত পাবো? 80%। তাহলে ক্ষেত্রে আমি বলতে পারবো she got 80%, সে 80% পেয়েছে, রাইট? তাহলে আমি আশা করি আজকে আমাদের পার্সেন্টেজের এই সেশনটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাহলে আজ আমাদের এই অবধি থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।